আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস সিরিজের দ্বিতীয় উপন্যাস দ্য সাইন অফ ফোর নিয়ে আজ একটু গভীরে যাওয়া যাক, কি বলেন? হ্যাঁ, দারুণ একটা গল্প। এটা তো সেই 1890 সালে বেরিয়েছিল লিপিনকটস ম্যাগাজিনে। ঠিক। আর গল্পটা শুরু হয় এক অদ্ভুত কেস নিয়ে। মিস মেরি মরস্টান আসেন বেকার স্ট্রিটে। হ্যাঁ, ওনার বাবা ক্যাপ্টেন আর্থার মরস্টন 10 বছর আগে ভারত থেকে ফিরে লন্ডনে এসেই নিখোঁজ হয়ে যান। শুধু তাই না, আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে, গত 6 বছর ধরে মেরি প্রতি বছর একই দিনে একটা করে দামি মুক্ত পাচ্ছেন। কোত্থেকে আসছে, কে পাঠাচ্ছে, কিচ্ছু জানেন না। একদমই তাই। আর সম্প্রতি একটা বেনামি চিঠিও পেয়েছেন, যেখানে লেখা তাকে নাকি ন্যায় বিচার পাইয়ে দেওয়া হবে, দেখা করতে বলা হয়েছে। বেশ রহস্যজনক না? খুবই। হোমস কিন্তু খুব দ্রুত এর মধ্যে একটা প্যাটার্ন খুঁজে পান। মেরির বাবার নিখোঁজ হওয়া, এই মুক্তগুলো, আর ক্যাপ্টেন মরস্টানের লন্ডনের একমাত্র বন্ধু মেজর শোল্টো। হ্যাঁ, যিনি আবার আন্দামানে বাবা সহকর্মী ছিলেন। ঠিক। তো ওনারা যান মেজর শোল্টোর ছেলে থ্যারিয়ার শোল্টোর সাথে দেখা করতে। আর সেখানেই প্রথম বড় টুইস্টটা আসে। থ্যাডিয়াস জানায় যে তার বাবা মৃত্যুশয্যায় একটা সাংঘাতিক স্বীকারোক্তি করে গেছেন। কি সেটা? যে মেজর শোল্টো আর ক্যাপ্টেন মরস্টন ওনারা ভারতে একসঙ্গে একটা বিশাল গুপ্তধন পেয়েছিলেন। ও আচ্ছা। হ্যাঁ, পরে লন্ডনে যখন মরস্টন তার ভাগ চাইতে আসেন, তখন দুজনের মধ্যে খুব ঝগড়া হয়, আর সেই উত্তেজনায় ক্যাপ্টেন মরস্টন হার্ট অ্যাটাকে মারা যান শোল্টোর বাড়িতেই। বলেন কি? কিন্তু শোল্টো তাহলে ব্যাপারটা চেপে গেলেন কেন? শুধু কি ভয়ে নাকি? দেখুন, ভয়ে তো পেয়েছিলেন বটেই, নিজের বাড়িতে একজন মারা গেছে, কিন্তু আমার মনে হয় গুপ্তধনটা একা ভোগ করার লোভটাও ছিল। ব্যাপারটা খুবই সন্দেহজনক। তা তো বটে। আরও অদ্ভুত ব্যাপার আছে। মৃত্যুর ঠিক আগে শোল্টো নাকি জানালার বাইরে একটা দাড়িওয়ালা মুখ দেখেছিলেন। সিরিয়াসলি? হ্যাঁ, আর শোল্টোর মৃত্যুর পর তার লাশের ওপর একটা চিরকুট পাওয়া যায়, তাতে লেখা দ্য সাইন অফ ফোর। বুঝতে পারছিলেন না, তবে কিছুটা ক্ষতিপূরণ বা প্রায়শ্চিত্ত করার জন্যে মেরিকে ওই মুক্তগুলো পাঠাচ্ছিলেন তিনি। আচ্ছা, এই সাইন অফ ফোর লেখা চিরকুট, এটাই তো গল্পের মোড় ঘুরিয়ে দেয়, তাই না? একদম। থার্ডিয়াস আরও জানায় তার ভাই বার্থেলোমিউ সে নাকি সম্প্রতি আসল গুপ্তধনটা খুঁজে পেয়েছে। পেয়ে গেছে? কোথায়? হ্যাঁ, আর ক্যাপ্টেন মরস্টানের পুরনো জিনিসপত্রের মধ্যে একটা অদ্ভুত নকশাও পাওয়া গিয়েছিল। তাতে 4 জনের নাম লেখা: জোনাথন স্মল, মোহাম্মদ সিং, আবদুল্লাহ খান আর দোস্ত আকবর। এরাই তাহলে দ্য ফোর? ঠিক ধরেছেন। মনে করা হচ্ছে এরাই সেই 4 জন। কিন্তু দেখুন, বার্থেলোমিউর গুপ্তধন খুঁজে পাওয়ার খবরটা কিন্তু মোটেও ভালো খবর ছিল না। কেন, কি হয়েছিল? যখন হোমস, ওয়াটসন আর মেরি তার বাড়ি পন্ডিচেরির লজে পৌঁছান, দেখেন বার্থেলোমিউ মৃত। বলেন কি? কিভাবে? তার শরীরে একটা বিষাক্ত কাঁটা বিঁধে আছে, আর গুপ্তধনের যে বাক্সটা সেটা খালি। সর্বনাশ! আর আর সেখানেও সেই একই চিরকুট, দ্য সাইন অফ ফোর। আর ঘটনাস্থলে পাওয়া যায় খুব ছোট ছোট পায়ের ছাপ, অস্বাভাবিক রকমের ছোট। ছোট পায়ের ছাপ? এটা কার হতে পারে? এখান থেকেই তো আসল রহস্যটা জট খুলতে শুরু করে। হ্যাঁ, হ্যাঁ, একদম। এই ছাপগুলো আসলে জোনাথন স্মলের এক রহস্যময় সঙ্গীর, আন্দামানের এক আদিবাসী, নাম টোঙ্গা। টোঙ্গা? হ্যাঁ, আন্দামানের আদিবাসী। হ্যাঁ, হ্যাঁ। আর এই সূত্র ধরেই আমরা জানতে পারি জোনাথন স্মলের পুরো কাহিনীটা একটা সাংঘাতিক, রোমাঞ্চকর, আবার খুব দুঃখরও গল্প। এটাই তো উপন্যাসের একেবারে ভেতরের কথা। স্মল নিজেই তো তার গল্পটা বলে, তাই না? হ্যাঁ, পরে যখন সে ধরা পড়ে, আমরা জানতে পারি সে একসময় ব্রিটিশ সৈন্য ছিল। ভারতে কুমিরের আক্রমণে তার একটা পা কাটা যায়। ও। সিপাহী বিদ্রোহের সময়ে যখন সে আগ্রা ফোর্টে পাহারায় ছিল, তখন সে আর তার 3 শিখ সঙ্গী, ওই যে নামগুলো বললাম, মোহাম্মদ সিং, আবদুল্লাহ খান, দোস্ত আকবর। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই তাহলে সেই ফোর। কিন্তু গুপ্তধন তো লুকোনোই রইল। হ্যাঁ, কারণ তারা ওই খুনের দায়ে ধরা পড়ে যায়, আর তাদের নির্বাসন হয় আন্দামান দ্বীপপুঞ্জে যাবজ্জীবন। আন্দামানে? সেখানেই তো শোল্টো আর মোরস্টন ছিলেন। ঠিক সেখানে স্মলের সাথে ওই 2 অফিসারের দেখা হয়। স্মল তাদের গুপ্তধনের লোভ দেখায়, বলে তাকে যদি পালাতে সাহায্য করা হয় তাহলে সে ধনের ভাগ দেবে। কিন্তু শোল্টো তো সে তো বিশ্বাসঘাতকতা করল, তাই না? একদম। শোল্টো মরস্টান বা স্মল
কাউকে পাত্তা না দিয়ে একা একা গুপ্তধনটা হাতিয়ে নেয়। তারপর ইংল্যান্ডে পালিয়ে আসে, আর্মি ছেড়ে দেয়। স্মল তখন থেকেই প্রতিশোধ নেওয়ার জন্য ছটফট করছিল। বুঝলাম। অনেক বছর কেটে গেল নিশ্চয়ই। হ্যাঁ, বহু বছর। অবশেষে ওই আন্দামানের আদিবাসী টঙ্গার সাহায্যে স্মল দ্বীপ থেকে পালায়। টঙ্গা, সেই ছোট পায়ের ছাপের মালিক। হ্যাঁ, লন্ডনে এসে সে শোল্টোকে খুঁজে বের করে। শোল্টোর মৃত্যুর রাতে আসলে স্মল তার ঘরে ঢুকেছিল গুপ্তধনের কোনো সূত্র বা নকশা খুঁজতে। সে খুন করতে যায়নি, কিন্তু শোল্টো তাকে দেখে বা অন্য কোনো কারণে হয়তো হার্ট অ্যাটাকে মারা যান। আর স্মল তখন প্রতিশোধের চিহ্ন হিসেবে ওই সাইনোফোরের চিরকুটটা রেখে যায়। তারপর বার্থেলোমিওকে কে মারল? পরে যখন স্মল খবর পায় যে বার্থেলোমিও গুপ্তধনটা খুঁজে পেয়েছে, সে টঙ্গাকে নিয়ে যায় ওটা উদ্ধার করতে। স্মলের ইচ্ছে ছিল না, কিন্তু টঙ্গা খুব হিংস্র ছিল। সেই বার্থেলোমিওকে ওই বিষাক্ত কাটা ছুঁড়ে মারে। কি সাংঘাতিক! আর গল্পের শেষে তো সে বিখ্যাত টেমস নদীতে নৌকোয় চেজ ধাওয়া করার দৃশ্যটা। হ্যাঁ, রুদ্ধশ্বাস একটা ব্যাপার। হোমস আর ওয়াটসন যখন প্রায় ধরে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে স্মল ওই বাক্সটা, আগ্রা ট্রেজারের বাক্স, এত বছরের আকাঙ্ক্ষা, এত রক্ত, সব শুদ্ধ টেমস নদীর জলে ছুঁড়ে ফেলে দেয়। সব শেষ। যেন একটা অভিশাপ বয়ে বেড়াচ্ছিল ওই ট্রেজারটা। ঠিক তাই। জোনাথন স্মল ধরা পড়ে, টঙ্গা মারা যায়, আর গুপ্তধন সেটা চিরকানের জন্য টেমসের গভীরে। মেরি মর্স্টেন গুপ্তধনটা পাননি ঠিকই, কিন্তু গল্পের শেষে ডক্টর ওয়াটসনের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়। সেটাও তো একরকম প্রাপ্তি, তাই না? অবশ্যই অন্যরকম প্রাপ্তি। কিন্তু ভাবুন একবার, এই আগ্রা ট্রেজারের অভিশাপটা, এর সাথে জড়িত প্রায় সবার জীবনই কিন্তু তছনছ হয়ে গেল। শোল্টো, মর্স্ট্যান, স্মল, তার ৩ সঙ্গী, বার্থেলোমিও। ঠিক। বিশ্বাসঘাতকতা, লোভ, বছরের পর বছর ধরে নির্বাসন, প্রতিশোধের নেশা, সব মিলেমিশে একটা জটিল জাল তৈরি করেছিল, যা কয়েক দশক ধরে চলেছিল। এখানেই প্রশ্নটা থেকে যায় না, গুপ্তধন কি সত্যি অভিশপ্ত হয়, নাকি মানুষের লোভ, মানুষের প্রতিহিংসাই আসলে সব দুর্ভাগ্যের মূলে? হ্যাঁ, কিভাবে দেখুন, বন্ধুত্ব বদলে গেল শত্রুতায়, ন্যায় বিচারের আশা হয়ে দাঁড়ালো নিছক প্রতিশোধ। এটা সত্যি ভাবার মতো একটা বিষয়।